শোনা যায়। আচ্ছা, তো অঙ্কের আমাদের কয়েকটা চ্যাপ্টার ছোট ছোট বাকি থেকেছে, যেমন হচ্ছে সূচক, করণী, লগারিদম। তো সূচক, করণী আর লগারিদমের মধ্যে তোমাদের হচ্ছে যে লগ চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে থেকে প্রায় মিনিমাম দুটো কোশ্চেন কিন্তু প্রতিবার থাকে লগ থেকে। তো আমরা এই সূচক, করণী প্রায় 2 থেকে 3টে ক্লাস হবে, এরপরেই আমরা লগ শুরু করব। তো সূচক শেখার আগে আমরা দ্বিঘাত সমীকরণে ধরো কিছু জিনিস শিখেছিলাম, যেমন 2x এর মানে কি? 2x এর সাথে এটা মানে কি বলতে পারি আমরা? 2 × x আছে, এটা একটা বলা যেতে পারে, অথবা x + x আছে, এটা বলতে পারি, তাই তো? হ্যাঁ তো। এটাকে, হ্যাঁ, এটাকে কি আমরা x × x বলতে পারি? না। x × x সমান কি হবে? এক্স স্কোয়ার। কথা বলার পরে মাইকটা অফ করে দিবে। তো এটা আমরা কি দেখছি যে x × x আমরা পেয়ে যাব কি x²। তো এই যে মাথায় যে একটা এক্সট্রা করে 2, 1, 3 এই জিনিসগুলো চলে আসে, এটা নিয়েই আমাদের কাজ। তো এখানে দেখো, এই যে x² আসলো, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এই পোর্শনটুকু যেখানে শুধু x বা কিছু একটা থাকছে, আর একটা পোর্শন হলো তার মাথায়, অর্থাৎ উপরে পাওয়ার হিসেবে যেটা আছে, যেমন এটা এখানে আছে কি 2। এই জিনিসগুলোকে আমরা কি বলবো? তো এটাকে আমরা কি বলবো? বেস বা নিধান। আর উপরে যে পাওয়ার হিসেবে থাকছে তাকে আমরা কি বলবো? সূচক। পাওয়ার, যদিও আমরা এই পাওয়ার মানে আমরা রেখার সমীকরণে কি পড়েছিলাম? ঘাত। তো একে আলাদাভাবে সূচক বা ঘাতও আমরা বলতে পারি। এটাকে পড়া হয় কিভাবে? x⁻² যদিও আমরা একে সিম্পলি বলি কি x², কিন্তু 2 এর জায়গায় যদি 3 থাকে, 4 থাকে, তাহলে আমরা একে পড়বো কি করে? x⁴। 3 থাকলে x⁴, যদিও আমরা তাকে x³ বলি। 6 থাকলে একে কি বলবো? x এর মাথায় 6 থাকলে x⁶। x⁶। এইভাবে আমরা এই জায়গাগুলো পড়বো। এখানে আমরা কিছু সূত্র পাবো, সেই সূত্রগুলো জানবো। যেমন a⁻m ইন্টু a⁻n, এটা যদি থাকে তাহলে কি হবে? বলছে সূত্র কি হয়ে যাবে? মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। কখন যোগ হবে? যদি আমরা দেখি তাদের বেস বা নিধানটা একই আছে। তো এই দুই ক্ষেত্রে বেস কত? এ। বেস হয়ে এ। যাচ্ছে a, আর এক্ষেত্রে পাওয়ার হয়ে যাচ্ছে কত? পাওয়ার বা সূচক হয়ে যাচ্ছে, একটার হচ্ছে m আর একটা হচ্ছে n। তো মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে কি বলা হলো? যে সূচক গুলো যোগ হয়ে যাবে, যদি কিনা বেস বা নিধান যদি একই থাকে, তাহলে পাওয়ার গুলো বা সূচক গুলো আমরা যোগ করে নেব। সাহায্যে আমরা খাবার সংরক্ষণ করতে পারি। 2 নম্বর, এর সাহায্যে আমরা
মিউট করতে বলুন। আমরা ঠান্ডা পানীয় পেতে দেখো এই জিনিসটা তাহলে আসছে কি করে আমরা দেখি একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো আমরা লিখলাম 2 টু দি পাওয়ার বা 2 স্কোয়ার ইন্টু 2 কিউব। এখন যদি এটা করি এর ভ্যালু কত বেরোবে? 2 স্কোয়ার মানে কত? 4 4। আর 2 কিউব মানে 8 8, মানে 4 8 32। তো 32 কত পাওয়ার? সেটার জন্য আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন সবসময় করব, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে এদের এইভাবে ফ্যাক্টর গুলো বের করব। তাহলে 16 হয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে 8 হয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে তাহলে 4 হয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে আমরা কতগুলো 2 পেলাম? 1 2 3 4 5টা 2, তার মানে 2 এর মাথায় কত হয়ে যাবে? 5। আর এই 5 মানে কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 হয়ে গেল না? হ্যাঁ স্যার। তো আমরা কি করলাম এটা, যে সূত্রটা হ্যাঁ সত্যি বা এইভাবে আমরা দেখিয়ে দিতে পারলাম যে হ্যাঁ m প্লাস n এইভাবে লেখা যায়। কত হবে এটা? 3 স্কয়ার। এই যে এটা কিন্তু লেখা যায় না, ক্রস দিয়ে রাখলাম। তাহলে এটা কত হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে কত? 3, যেহেতু প্লাস হবে অর্থাৎ 4 প্লাস মাইনাস 2 না? এবারে দেখো 3 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, মানে 4 মাইনাস 2, তার মানে হয়ে গেল 3 স্কোয়ার অর্থাৎ 9। তাহলে আমরা প্রথম সূত্রটা কি দেখলাম, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে তাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ বেস বা নিধান যদি একই হয় তাহলে গুণের ক্ষেত্রে আমরা তাদের পাওয়ার বা সূচকগুলোকে যোগ করতে পারি। সেকেন্ড ফর্মুলা আমরা যাব ভাগের, যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। সে ভাগ চিহ্নটা এইভাবেও লেখা হতে পারে, a টু দি পাওয়ার m ডিভাইডেড সাইন দিয়ে a টু দি পাওয়ার n, সেইভাবেও লেখা হতে পারে। এটা আমাদের বুঝে যেতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, যেমন গুণের ক্ষেত্রে আমরা করলাম যোগ, আর ভাগের ক্ষেত্রে আমরা করব কি? বিয়োগ। কোনটা নিব আগে? আমরা সবসময় লবেরটা আগে নিব, লবের পাওয়ারটা আগে নিব, নিয়ে আমরা বিয়োগ করব। এই না যে উপরে বড় আছে নিচে ছোট আছে, অর্থাৎ উপরে ধরো এরকম 5 আছে নিচে পাওয়ারে 2 আছে, তাহলে 5 মাইনাস 2 করলাম। একইভাবে উপরে 2 আছে নিচে 5 আছে, আবার আমরা বড় থেকে ছোট মাইনাস করলাম, সেরকম কিন্তু না। সবসময় আমরা লবের পাওয়ারের সাথে হরের পাওয়ারটাকে বিয়োগ করব। তাহলে এই ক্ষেত্রে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে এটা কি হয়ে যাবে? a টু দি পাওয়ার m মাইনাস n। এটাও আমরা চাইলে একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। তো আমরা এখন আবার ভেরিফাই করব এটা। ধরো 4 টু দি পাওয়ার 3 বাই 4 টু দি পাওয়ার স্কোয়ার, এই ভ্যালুটা আমরা বের করতে চাইছি। তো 4 কিউবের ভ্যালু কত? 64। আর 4 স্কোয়ার 16। দেখো কাটাকাটি করলে আমরা পেয়ে যাই কত? 4। আর 4 মানে কি? 4 মানে 4 এর মাথায় 4 এর মাথায় 1, আমরা যাচ্ছি এক্ষেত্রে শেষে লিখে দেব। তো 4 এর মাথায় 1 থাকলে সে হয়ে যায় 4, অর্থাৎ 4 হচ্ছে একবার গুণ হয়েছে, 4 একবার গুণ হয়েছে মানে 4 একাই, 4 দুইবার গুণ হয়েছে মানে 4 4 16, তখন 4 এর মাথায় স্কোয়ার হবে। 4 যদি বলি 3 বার গুণ হয়েছে মানে 4 গুণ 4 গুণ 3, 4 এর মাথায় 3, যতবার গুণ হবে মাথায় পাওয়ারটা বা সূচকটা ততই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা 4 টু দি পাওয়ার 1 পেলাম, আর 1 মানে আমরা লিখতে পারি 3 মাইনাস 2। তো দেখো হলো
4^3/4^2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি 4^3 - 2। অর্থাৎ লিখতে পারি আমরা, দেখো এক্ষেত্রে এর ভ্যালু 4, এম এর ভ্যালু 3 আর এন এর ভ্যালু 2। তাহলে সূত্রটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল এইভাবে। কারো অসুবিধে বুঝতে? না স্যার। হুম। একটু কেটে নাও, আমি কিনবো করে। কেটে নাও, আমি কিনি মিলে হবে। এর ভ্যালু কত হবে বের করো তো। 125। তাহলে এটা কত হয়ে যাবে 5, যেহেতু ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। প্রথম কাজ হলো বেশ সমান আছে কিনা, 5 আছে দুটোই একই, তার মানে 20 বিয়োগ 17 হয়ে যাবে। তাহলে 5 3 আর 5-এর কিউব হয়ে যায় কত 125। এটা বের করতে পারবো এই সূত্র দিয়ে? না স্যার, কেন পারবো না? কারণ বেস আলাদা আছে। এক্ষেত্রে তো বেস, আলাদা। এক্ষেত্রে বেস দুটো যেহেতু আলাদা, তাই আমরা এটা বের করতে পারবো না। নর্মাল ভ্যালু দিয়ে বের করতে হবে। এবং আমাদের 3-এর মাথায় 4 মানে কত হয়ে যাবে এটা 81, আর হচ্ছে 8, তার মানে 81/8 হবে answer। তো এইভাবে আমরা বের করতে পারবো না, বেস যেহেতু সমান নেই। a⁴ তার ভ্যালু সর্বদা 1 হবে। অর্থাৎ বেস যাই হোক না কেন, তার পাওয়ার যদি আমরা দেখি 0 আছে, তাহলে সে সর্বদা তার ভ্যালু হয়ে যাবে কত 1। তার ভ্যালু হয়ে যাবে কত 1। এটার ভ্যালু কত হবে 2^0, 5^0। 1 হবে। এদের মান হয়ে যাবে কত 1। মাথায় যাই থাকুক না, সরি, পাওয়ার সূচক বা বেস যাই থাকুক, বেস বা নিধান যাই থাকুক না কেন, ওর পাওয়ার যদি 0 থাকে বা সূচক যদি 0 থাকে, ওর ভ্যালু অবশ্যই 1 হতে বাধ্য। আচ্ছা, এক্ষেত্রে আর একটা আমরা অ্যাড করে রাখি একই জায়গায়, যে a⁴ সর্বদা a, এইভাবে আমরা লিখে নেব।
তাহলে এক্ষেত্রে বলা হলো যে 4 প্লাস 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর ভ্যালু কত হবে? যদি এই টাইপের অঙ্ক আমরা করব বলে এটা বের করতে পারবে? জিরো। 0। আর কেউ? তো দেখো এটা আমরা কি করে বের করব? 3 হবে। 3। তো 4 প্লাস 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে 4 প্লাস 3 কত? 7। আর 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। বা যেহেতু আমাদের এক্স এর ভ্যালু চাইছি ওকে আমরা বাম দিকে রাখবো। আর 7 প্লাস 1 পেয়ে যাবো 8। আর 8 মানে 2 এর পাওয়ার কত নিলে 8 হয়? 3। কিউব। তো এটা একটা আমাদের সূত্র। তো এক্ষেত্রে তাহলে আমরা কি লিখে নিতে পারবো? এটা এক্স ইকুয়াল টু 3। তাহলে হয়ে যাবে কি এক্স ইকুয়াল টু 3। তাহলে এইভাবে আমরা এখানে দুটো সূত্র পেয়ে যাব, যে যদি a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হবে। এই একটা সূত্র যেটার আমরা উপরে কিন্তু এই যে অঙ্কটা করা হলো, দেখো এই এই জায়গাটায় অ্যাপ্লাই করলাম। a টু দি পাওয়ার m এর ভ্যালু 2, তাহলে আর m এর ভ্যালু হচ্ছে x আর n এর ভ্যালু হচ্ছে 3। তো এই অঙ্ক এই টাইপের এটা আমরা করলাম অলরেডি। আর একটা সূত্র হচ্ছে কি, যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m। অর্থাৎ সূচক বা পাওয়ার যদি একই থাকে তাহলে তাদের এবং তাহলে এক্ষেত্রে তাদের বেসটাও কি হয়ে যাবে? সমান। অর্থাৎ a ইকুয়াল টু b হবে। যেমন ধরো যদি এখন আমরা বলি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স এর ভ্যালু কত? এবং ধরো বলা হয়েছে এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব? সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ার আমরা সমান পেয়ে যাব কি 25 মানে 5 এর স্কোয়ার। তো এখানে দেখো দুটোই 2 আছে, অর্থাৎ a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। তাহলে m এর ভ্যালু ক্ষেত্রে 2, তাই আমরা এখান থেকে লিখে নিতে পারবো যে x ইকুয়াল টু 5 হবে। এগুলো আমরা অলরেডি করে এসেছি, কিন্তু সূচকে এই ধরনের সূত্রগুলো থেকে ওই জায়গাগুলো আসে। নেক্সট হচ্ছে কি, যে যদি দেখি আমরা যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো a ইন্টু b টু দি পাওয়ার m। ধরো আমরা নিচ্ছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। এর ভ্যালুগুলো বের করবো এখন। 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত, বা 2 কিউবের ভ্যালু কত? 2 কিউবের ভ্যালু হচ্ছে 8 প্লাস 3 কিউবের ভ্যালু 27। আচ্ছা, 27 আর 8 যোগ করলে কত হবে? গুণ হবে তো। ও হ্যাঁ সরি, গুণ। তাহলে 27 গুণ 8 কত হচ্ছে? গুণ করে বলো। 7 এ 8 56, 6 5 আর 2 16 আর 5 21, 216। তো 216 কার কিউব? 6 এর কিউব না? যদি বের করতে যদি না পারো তাহলে এইভাবে বের করবে। বা 6 দিয়ে যদি আমরা করি, হ্যাঁ এটা এটা আমাদের তো মুখস্থ রাখতেই হবে। তো কত কার কিউব? 216 6 এর কিউব। তো এই 6টা আসলো কোথায় থেকে? 6 মানে আমরা কি লিখতে পারবো? 2 ইন্টু 3 আর মাথায় কিউব। তাহলে দেখো তো সূত্রটা তৈরি হয়ে গেল না?
a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে 3, a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু 3। তো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো গুণ হয়ে তার বেরিয়ে গেল বাইরে। এই সূত্রটা আমরা এইভাবে পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ভাগের সূত্র। সেম ভাবে ভাগের সূত্র যদি আমরা দেখি যে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m হয়, তাহলে আমরা একে লিখতে পারবো কি a বাই b টু দি পাওয়ার m। তাহলে 5 কিউব বাই 3 কিউব এটা সমান আমরা কি লিখে নিতে পারবো? 5/3 হোল কিউব। 5 বাই 3 তার হোল কিউব। এখান থেকে তো আমরা সূত্রটা বুঝতে পারছি না, তো অন্য একটা করি। ধরো 10 কিউব বাই 5 কিউব। 10 কিউব মানে কত? 1000। 1000। 5 কিউব মানে কত? 125। 125। তো 1000 কে যদি 125 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত পাবো? 8 পাবো। আর 8 কার কিউব? 2 এর কিউব না? হ্যাঁ। আর 2 মানে কি আমরা 10 বাই 5 লিখতে পারি? দেখো এটা লেখা যায় 2 এর জায়গায় 10 বাই 5। তাহলে আমাদের সূত্রটা বেরিয়ে গেল না? এই যে দেখো পেয়ে গেলাম যে 10 কিউব বাই 5 কিউব ইকুয়াল টু 10 বাই 5 হোল টু দি পাওয়ার কিউব। অর্থাৎ a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m হলে আমরা লিখতে পারবো a বাই b হোল টু দি পাওয়ার m। নেক্সট হচ্ছে কি a টু দি পাওয়ার m আবার তার টু দি পাওয়ার n, এরকমটা যদি থাকে তাহলে আমরা কি করব? পাওয়ার গুলো গুণ করে নেব। পাওয়ার গুলো গুণ করে নেব। তাহলে a টু দি পাওয়ার m ইনটু n, এক্ষেত্রে কিন্তু প্লাস না, আলাদা আলাদা দুটো এ থাকলে তাদের প্লাস হয়, কিন্তু এক্ষেত্রে একই সংখ্যায় দেখো দুটো পাওয়ার, এর পাওয়ার একবার হচ্ছে m আবার তার পাওয়ার n, তাহলে এক্ষেত্রে পাওয়ার গুলো আমরা মাল্টিপ্লাই করে নেব। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো 2 স্কোয়ার তার কিউব, তাহলে 2 স্কোয়ার মানে 4, তার কিউব 4 কিউব কত? 64। 64। আর 64, হ্যাঁ 64 মানে কত? 2 টু দি পাওয়ার 6। করে দেখবে আমরা পেয়ে যাব 64 ফ্যাক্টরাইজেশন করে দেখলে আমরা পেয়ে যাব 32 এ 2 টু দি পাওয়ার 5 আর 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 6। আর এই 2 মানে কি, বা এই যে 2 টু দি পাওয়ার 6 মানে আমরা লিখতে পারি না 2 ইনটু 3? দেখো সেম কাজ হয়ে গেল। এখানে m এর ভ্যালু 2, n এর ভ্যালু হচ্ছে 3, a এর ভ্যালু 2, তাহলে আমরা সূত্রটা দেখলাম যে হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা যদি দেখি যে কোনো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে লব থেকে যদি আমরা হরে নিয়ে যাই অথবা হর থেকে লবে নিয়ে যাই, তাহলে তাদের পাওয়ারের সাইনের চেঞ্জ হয়। তাহলে একে আমরা এখন কি করব? একে আমরা ধরো এখন নিয়ে যাব হচ্ছে লবে। তাহলে এটা কি পেয়ে যাব? 1 তো আগে থেকে ছিল, তাহলে ইনটু হয়ে উপরে চলে যাবে। এ টু দি পাওয়ার কত হবে? এটা সাইন কি বললাম, পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। তো প্লাস এন ছিল, এখন সাইন হয়ে যাবে কি মাইনাস এন। তাহলে 1 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন মানে হয়ে যাবে কি এ টু দি পাওয়ার মাইনাস এন। একইভাবে যদি এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি 1 বাই এ টু দি পাওয়ার এন। দেখো এর কিছু নেই মানে এও ভগ্নাংশ ছিল, নিচে কিছু নেই মানে দেখো বাই 1 আছে। তো এবার একে আমরা লব থেকে হরে আনলাম, সেই জন্য পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? তো এই জিনিসগুলো আমরা কখন কাজে লাগাবো?
আমাদের ধরো বের করতে বলা হলো 3⁻³ এর ভ্যালু কত। আমরা কি জানি এর ভ্যালু কত হবে? আমরা বের করতে পারবো না, আমরা মাইনাস দিয়ে শিখিনি। তো আমরা সঙ্গে সঙ্গে কি করব, একে লব থেকে হরে নিয়ে চলে যাব। তাহলে 3⁻³ হয়ে যাবে, 3³ হয়ে যাবে। আর 3³ এর ভ্যালু কত? 27। তাহলে এই করে আমরা 3⁻³ ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা মাইনাস সাইন নিয়ে কাজ করতে পারবো না, বা এর ভ্যালুগুলো আমরা জানি না, সেই জন্য আমরা এদেরকে প্লাস ভ্যালু বানাবো। সেটার জন্য যদি আমাদের লব থেকে হরে বা হর থেকে লবে যেতে হয় তাহলে আমরা যাব। একইভাবে যদি এটা থাকে 1/a⁻−n, এটা সমান আমরা কি লিখতে পারবো? a to the power n। n। এটা যেহেতু এরও মাইনাস সাইন আছে, একে আমরা কি করব, হরে আছে লবে নিয়ে চলে যাব, তাহলে এটা হয়ে যাবে a⁻n। আর একইভাবে a⁻n সমান আমরা লিখতে পারবো 1/a⁻−n। যখন যেটা দরকার হবে আমরা ইউজ করব, একটা জানলেই হলো, 4 রকম ভাবে লেখানো জাস্ট। আচ্ছা, এবারে হচ্ছে a⁻1/n, এটা কি? এটা মানে হচ্ছে রুট। যেমন আমরা পড়ি কি স্কোয়ার, a² পড়ি, বা এটাকে আমরা কি পড়ি, বলো এই যে এটা যে লিখলাম, এটাকে আমরা কি করে পড়বো? রুট এ বা √a, কি পড়ি আমরা, √a, এইভাবে পড়ি। তো এই যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা হচ্ছে a⁻1/2। এই জিনিসটা আর কিছু না, a⁻1/2। তো এরকমটা যখন থাকবে তখন আমরা কি করে লিখবো, তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে। তার মানে এটা যেমন হচ্ছে √², এটাকে বলা কি √²/a, √²a, এটাকে বলবো আমরা √²a। এটা যেমন a², এটা হচ্ছে √² যে। আর যদি 3 থাকে তাহলে √3a, এইভাবে আমরা পড়ি। বলে এর ভ্যালু কত হবে? তাহলে কি আমরা কি করে লিখবো, এইভাবে। এবার বলো এটা মানে আর কিছু নাই, যে এখানে কিছু নেই মানে 2 আছে, কিছু নেই মানে 2 আছে, 2 ছাড়া অন্য কিছু থাকলে সেটা দিয়ে দেওয়া হবে। তাহলে 4 এর রুট কত? 4 এর রুট হয়ে গেল 2, তাহলে এ হয়ে যাবে কত, 2। আচ্ছা, পাওয়ার যদি আমরা দেখি, পাওয়ার 1/2 হলে আমরা তাকে কি বলি, বর্গমূল। যেমন পাওয়ার 2 হলে আমরা তাকে বলি স্কোয়ার, পাওয়ার 3 হলে আমরা তাকে বলি কিউব, আর পাওয়ার যদি 1/3 হয় তাহলে কি বলবো, পাওয়ার 1/3 হলে আমরা তাকে বলবো ঘনমূল। তো এটাকে আমরা ঘনমূল বের করব কি করে? যেমন ধরো 8, তো 8 এর যদি বলা হয় ঘনমূল বের করো, তাহলে প্রথম কাজ আমাদের এইভাবে উৎপাদক গুলো করো। তাহলে 8 সমান আমরা কি পেয়ে গেলাম, 2 × 2 × 2। এখন যদি আমাদের 8 এর ঘনমূল বের করতে বলে, তাহলে 3টে 2কে আমরা একবার লিখবো,
তাহলে দেখো কটা দুই আছে, 1 2 3টে দুই, 3টে দুই মানে একটা দুই লিখবো ক্ষেত্রে, তাহলে এর ঘনমূল আমরা পেয়ে গেলাম কত, 2। দেখো জায়গাটা বোঝা গেল। হ্যাঁ স্যার। বা উল্টো ভাবে পড়ো, 2 এর কিউব কি হয়ে যাবে, 2 এর কিউব হয়ে যাবে 8। তো এরকমটা যদি থাকে, এটা মানে কি লিখতে পারি, অথবা এটা দুইটা ফরম্যাটেই থাকতে পারে, অথবা এ টু দি পাওয়ার 1/m, যেহেতু দুটো জিনিস একই, যে উপরে আমাদের 13 নম্বর ফর্মুলাটাই দেখো, এটা ইকুয়াল টু বি হলে আমরা লিখতে পারবো কি, এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম। যখন এ উল্টো দিকে যাবে, পাওয়ারটাকে যদি আমরা উল্টো দিকে নিয়ে যাই, তাহলে আমরা কি করবো, একে চেঞ্জ করে নেব, এর রেসিপ্রোকাল বা অনন্যক বসিয়ে দিব। তাহলে 1/m এর অনন্যক কে, এম, তাহলে এটা হয়ে যাবে কি, এম বসে গেল ওই জন্য। এইভাবে ভাবতে পারো অথবা এইভাবে ভাবতে পারো। ধরো এইরকম আছে, এ টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু বি। তো আমরা দুই দিকে কি করব, এম এর পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাই করব। একেও এম পাওয়ার নিলাম, একেও বি টু দি পাওয়ার এম লিখলাম। যেমন আমরা দুই পক্ষকে স্কোয়ার করি, দুই পক্ষকে কিউব করি, তেমনি এম দিয়ে পাওয়ার করলাম আমরা। এখান থেকে কি পেয়ে যাব, এটা আমরা কি জানি, 1/m মাল্টিপ্লাই হয়ে যায় আর বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে দেখো এম এম ক্যান্সেল আউট, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম। আর এ টু দি পাওয়ার 1 মানে কত, এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম। তাহলে এও একটা সূত্র হিসেবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এক্ষেত্রে যে পাওয়ার গুলো আমাদের কিছু মনে রাখতে হবে, সেগুলো একটু আমি লিখে দিচ্ছি। যেমন 2 টু দি পাওয়ার 0 কত হবে, 1। 2 টু দি পাওয়ার 1 2, 2 টু দি পাওয়ার স্কোয়ার 4, 2 টু দি পাওয়ার কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64। মোটামুটি এই কমপক্ষে এই কটা মনে রাখতে হবে। যদি কেউ বলে 2 টু দি পাওয়ার 6, সঙ্গে সঙ্গে তুমি বলতে হবে এটা 64। এইভাবে এটা মনে রাখতে হবে এই কটা। নেক্সট হচ্ছে 3 দিয়ে, যেমন 3 টু দি পাওয়ার 0 1, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 কিউব হচ্ছে কত 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 243। আর 4-এরটা আমরা মনে না রাখলেও হবে, 4-এরটা 2 এর মনে রাখলে হবে। যেমন ধরো 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ারের স্কোয়ার, তার মানে কি 2 টু দি পাওয়ার 4। 4 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4, এইভাবে আমরা লিখে নিতে পারবো। তাই 2 এরটা মনে রাখলে 4-এরটাও হয়ে যাবে। তাহলে এই কটা জিনিস আমাদের পাওয়ার গুলো একটু মনে রাখতে হবে, 2 আর 3। আর হচ্ছে 5 এরও কিছু মনে রাখতে হবে। যেমন ধরো 5 টু দি পাওয়ার 0 1, 5 টু দি পাওয়ার 1 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25, 5 এর কিউব হচ্ছে 125, 5 টু দি পাওয়ার 4 হচ্ছে 625। আর 11 টু দি পাওয়ার 0 1, 11 1 হচ্ছে 11, 11-র স্কোয়ার হচ্ছে 121, 11-র কিউব কত 1331। এই মোটামুটি কয়েকটা মনে রাখতে হবে।
বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই চ্যাপ্টারে সূচক চ্যাপ্টার, মানে আমরা করণী চ্যাপ্টারে আজ ঢুকবো না, সূচক হচ্ছে শুধু। এই সূচক চ্যাপ্টারে এই কটা ফর্মুলা ছিল, কটা হলো মোট 14টা ফর্মুলা, তোমরা এগুলো পড়বে। তো শুধু সূচক হবে আজকে। আচ্ছা, এবারে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু করব। যেমন ধরো 2⁻³ ইন্টু 3⁵ ইন্টু 2⁵ ডিভাইডেড 3 স্কোয়ার, এর ভ্যালু কত হবে? ট্রাই করো। ডি হবে স্যার। ডি। তো এক্ষেত্রে আমরা দেখবো কি 2⁻³ ইন্টু 3⁵ ইন্টু 2⁵ ডিভাইডেড বাই 3 স্কোয়ার। তো আমরা কি করব, আগে সেম বেস বালাগুলোকে একসাথে রেখে নেব। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, 2⁻³ ইন্টু 3⁵, সরি, কি পেয়ে যাবো 2⁵ আর ইন্টু 3⁵ বাই ডিভাইডটাকে নিচে রেখে নিলাম 3 স্কোয়ার। লেখা যায় এটা? হ্যাঁ স্যার। তো এটা এখানে দেখো দুটো জিনিস তৈরি করা হলো। একটা 2 এর মাথায় দেখো একই রকম আছে, তাহলে 2 কি হয়ে যাবে, -3 + 5। আমরা জানি মাল্টিপ্লাই এর ক্ষেত্রে যদি আমরা দেখি বেস সমান হচ্ছে তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়। এটা কত, প্রথম সূত্রটাই মনে হয়, প্রথম সূত্রটাই। এবারে দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে, 5 আর নিচে দেখো 2 ডিভাইড হচ্ছে, তার মানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এর ভ্যালু কত পেয়ে যাবো, -3 + 5 এর সমান কত, 2 the square। আচ্ছা, যোগ বিয়োগের ক্ষেত্রে কি করবে, যদি দেখো যে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি করবে, যেমন ধরো -2 -10 কত হবে, যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্নটা আমরা বসিয়ে দিব আর সেই দুটোকে যোগ করে নেব। -12। হ্যাঁ, যেমন 2 + 10, দুটোই যেহেতু প্লাস আছে তাই প্লাস সাইন বসিয়ে দিব, আর 10 2 12 হয়ে গেল। এবারে যদি দেখি একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে আমরা কি করব, যেই বড় হবে তার চিহ্নটা বসাবো। এখানে বড়কে, বড় হচ্ছে 10, তার চিহ্ন হচ্ছে প্লাস, তাই প্লাস বসে গেল, বড়টা থেকে ছোটটা বাদ দাও, 10 থেকে 2 বাদ 8। একইভাবে যদি আমরা লিখি এখন 2 - 10, তাহলে দেখো 2 এর আগে কিছু নেই, মানে প্লাস সাইন আছে, আর 10 এর আগে মাইনাস সাইন আছে, তাহলে এই ক্ষেত্রে কার সাইন বড়, 10-এর। 10। 10 বড় সংখ্যা, তার আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস বসে গেল, বড় থেকে ছোট বাদ, অর্থাৎ 10 থেকে 2 বাদ 8। তাহলে একই সাইন থাকলে আমরা সাইনটা বসিয়ে দিয়ে যোগ করব, আলাদা আলাদা সাইন থাকলে আমরা বড় যে সংখ্যাটা থাকবে তার সাইন বসাবো এবং বড় থেকে ছোট বাদ দিব। এইভাবে যোগ বিয়োগগুলো করবে, দেখবে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে দেখো -3 + 5, তাহলে বড় হচ্ছে 5 বড়, তার সাইন প্লাস, তার মানে প্লাস হবে, আর বড় থেকে ছোট বাদ দিলে অর্থাৎ 5 থেকে 3 বাদ দিলে আমরা পেয়ে যাই 2, ইন্টু এখানে 5 থেকে 2 বাদ নর্মালি এটা হয়ে যাবে কত, 3 মাথায় 3,
আচ্ছা 2 এর স্কোয়ার কত? 4 4। আর 4 3 টু দি পাওয়ার কিউব হচ্ছে 4 27। আর 27 4 হয়ে 27 যায় কত? 108। এক বলে এই অঙ্ক বুঝতে কারো অসুবিধা হলে বলো। না স্যার x টু দি পাওয়ার -1/2 ইন্টু y টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3 ইন্টু y টু দি পাওয়ার 1/2 হলে x/y বেরোবে। হলে x/y এর ভ্যালু কত হবে? দেখো তো চেষ্টা করে হয় নাকি। স্যার অপশন উত্তরে এসছে 1/4। 1/2 আসলো। আচ্ছা আর কারো 1/4 1/4 আর কারো এসছে স্যার 1 বেরিয়েছে। 1 বেরিয়েছে। তার মানে তোমার এ ও ডি। তো আমরা দেখি কি বেরোয়। তো x টু দি পাওয়ার -1/2 ইন্টু y টু দি পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3 ইন্টু y টু দি পাওয়ার 1/2। তো আমরা কি করব, এই পুরো পোর্শনটাকে বাম দিকে নিয়ে চলে আসবো। বাই x টু দি পাওয়ার 1/3 ইন্টু y টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে? 1 হবে না? বা আমরা কি করব, দেখো এক্সটাকে যদি উপরে রাখি তাহলে এটা হয়ে যায় কত? -1/2। আর এ দেখো ডিভাইড হয়ে আছে, তাহলে এও হয়ে যাবে না -1/3। লেখা যায় এটা? হ্যাঁ স্যার হুম। একইভাবে y এ হচ্ছে 1/2
আর এ কে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে পেয়ে যাবো কি +1/3। বেরই করা যাবে না এখান থেকে এটা। তো উপরে দেখো আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবো 1/2 +1/3, আর নিচে পেয়ে যাবো y⁴ 1/2 + 1/3 = 1। তাহলে এখন আমাদের বের করতে হবে 1/2 + 1/3 কত হবে? নিচে 6 হবে আর উপরে 3 + 2। তাহলে 5/6 হয়ে গেল। তাহলে বা x⁻, -5/6 আর y⁻, 5/6 = 1। বা এটাকে এবার মাল্টিপ্লাই করে নাও, তাহলে আমরা কি পেয়ে যাব? x⁻, -5/6 = y⁻, 5/6। আচ্ছা দেখো, এটা যদি দুটোই 5/6 5/6 থাকতো আমরা x/y লিখে নিতে পারতাম, x = y হতো। তো যাই হোক, সাইনে আমাদের গন্ডগোল হয়েছে। তো এইটাকে আমরা চেঞ্জ করি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এই যে এটা তাহলে মাইনাসটাকে করে দাও এখানে, আর এখানে মাইনাস অ্যাড করো, তাহলে এখানে ধরো মাইনাস বসছে, তাহলে a প্লাস এখানে মাইনাস। এই অঙ্ক যদি থাকে তাহলে অঙ্কটা হবে। তো প্রশ্নটা x/y আমরা বেরই করতে পারবো না, তাই কোনোটি নয় আমাদের দিতে হবে ক্ষেত্রে। এখানে কত ছিল? 1/3 ছিল, তার মানে এটা আমরা লিখবো -1/3। তাহলে এটা +1/2 হয়ে গেল, এটা -1/3, তার মানে এখানে +1/3 প্লাস হয়ে গেল, সবগুলো তখন প্লাস হয়ে যাবে। তখন আমরা একে লিখতে পারবো কি, যে x⁻, 5/6 = y⁻, 5/6। আর এখান থেকে আমরা লিখতে পারবো না x = y, লেখা যায়? তাহলে x = y তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে বলা হয়েছিল কি x/y, তাহলে therefore x/y = কি হয়ে যাবে? যে কোনো একটা বসিয়ে নাও, x/x বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো কি 1। তো সাইনটা একটু ঠিক করে নিয়ে দিয়ে অঙ্কটা করো, এক্ষেত্রে অ্যান্সার তাহলে হয়ে যাবে কি 1। তোমার 1 কি করে বেরিয়েছিল? স্যার ওই যে x² / ইন্টু এই যে এর সাথে ভাগে আকারে করতো না, আমার 1 পেরিয়েছে। ও, দেখো এই অঙ্কটা কারো বুঝতে অসুবিধা হলে বলো। নেক্সট হচ্ছে 5⁵ ডিভাইডেড বাই 5³ ইন্টু 2² এর ভ্যালু কত হবে বের করো।
হবে? বি, ই, সি। না, 0.16। তোমার কত আসছে? 0.16। হ্যাঁ। তো কি বলা হলো ক্ষেত্রে? 5⁵ ডিভাইডেড বাই 5³ ইন্টু 2²। তো এক্ষেত্রে মজার ব্যাপার হলো যে শুধু এই ডিভাইড হয়ে নেই, এ মাল্টিপ্লাই হলেও এও কিন্তু ডিভাইড হয়ে আছে, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাই আমরা পুরোটাকে নিচে নিয়ে চলে যাব। এই তো উপরে কি পেয়ে যাব? 5⁵ আর এখানে মাইনাস, যেহেতু ভাগ হচ্ছে -3, আর নিচে থেকে গেল 2²। মানে উপরে আমরা পেয়ে গেলাম কত? 5 থেকে 3 বাদ দিলে 2, আর নিচে 2 তার স্কোয়ার। তাহলে 5² হচ্ছে 25, 2² 4, তাহলে 25/4 কত হয়ে যাবে? 20, 4×5 20। তার মানে আমরা পেয়ে গেলাম অ্যান্সার কত? 6.25। অ্যান্সার হয়ে গেল 6.25, অপশন সি। 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 8⁴ ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 8 হোল টু দি পাওয়ার কিউব, এর ভ্যালু কত হবে? আটচল্লিশ। তাহলে এটা হয়ে যাবে কত? 48। আর বাকি যারা আরো করো, কোনটা হচ্ছে বেরাচ্ছে দেখো। 48। 48। তাহলে আমরা কি পেয়ে যাব এখানে? 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 8⁴ ডিভাইডেড বাই, পুরোটা আছে 2 ইন্টু 3 ইন্টু 8⁵। তাহলে দেখো, এটা হয়ে গেল 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 8⁴ বাই 2⁴ অপশন সি হবে। ইন্টু 3 ইন্টু 8 তার কিউব। তো আমরা যেমন a ইন্টু বি টু দি পাওয়ার m সমান a⁴m ইন্টু b⁴m লিখতে পারি, ঠিক একইভাবে সমস্তর ক্ষেত্রেই যতগুলো সংখ্যায় থাকুক না কেন, যদি তিনটেও থাকে তাদের ক্ষেত্রে আমরা সেম জিনিস লিখতে পারবো, a⁴m ইন্টু b⁴m ইন্টু c⁴m। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? যে কোনো একটা আমরা করতে পারি। দেখো, হয় এটাকে ভেঙে করতে পারি, অথবা এটাকে একসাথে নিয়ে নিতে পারি। দেখো, ওটাও 238 তাহলে একসাথেও যদি আমরা করি, তাহলে একে আমরা উপরেরটাকে এইভাবে 2⁴ লিখতে পারি, আর এটাকে 2 ইন্টু 3 ইন্টু 8 তার কিউব। দেখো, এটা লেখা যেতে পারে। এখান থেকে আমরা পেয়ে গেলাম কি?
4 মাইনাস 3, মানে 3 আর 24, 2 48 টু দি পাওয়ার 1, তার মানে অ্যান্সার হয়ে যাবে 48। সেভেন টু দি পাওয়ার 10 into 6 to the power 4 divided by 7 to the power minus 10 into 6 to the power minus 4 equal to কত হবে? স্যার অপশন বি হবে। অপশন এ, বি। বি। কি বলা হয়েছে যে 7 to the power 10 into 6 to the power 4 divided by 7 to the power minus 10 into 6 to the power minus 4। তাহলে আমরা ডিভাইডেড পুরোটাকে বাই করে নিচে নিয়ে চলে যাব, 7 to the power minus 10 into 6 to the power minus 4। তাহলে এটা আমরা কি পেয়ে যাব? দেখো 7, এবারে যেহেতু ডিভাইড আছে তাই মানে মাইনাস করব, ইন্টু 6 to the power 4 মাইনাস অফ মাইনাস 4। এখন মাইনাসে মাইনাসে হয়ে যায় কি প্লাস, মানে 10 প্লাস 10 ইন্টু 6 to the power 4 প্লাস 4, মানে 7 to the power 20 ইন্টু 6 to the power 8। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বি। এবারে ভুল করে যদি এটাও করে বসে, এখন 7 ইন্টু 6 মানে 42 আর 20 প্লাস 8, যদি ওই বি অপশনটা অন্যভাবে থাকতো তাহলে এরকম যদি অপশন থাকলে ভুল বশত এটা হয়ে থাকে অনেক সময়, সেক্ষেত্রে এটা হবে না, অপশন হয়ে যাবে কি অপশন বি। 4 to the power 6 into 2 to the power cube তার স্কোয়ার divided by 8 to the power square into 3 to the power 3 square into 4 square, এর ভ্যালু কত হবে? ষোলো বাই 9। 16/9। আর কারো? 4 to the power 6 into 2 to the 2 cube তার স্কোয়ার divided by 8 square into 3 square into 4 square। দেখো এটা আমরা তাহলে কি লিখতে পারি, 4 to the power 6 into 2 to the power 3 into 2 মানে 6 বাই নিচে হয়ে গেল কত 8 স্কোয়ার into 3 স্কোয়ার into 4 স্কোয়ার।
দেখো এত দূর লেখা যায় এগুলো, ইকুয়াল টু কি করব দেখো, 4 × 2 করে 8⁶ লেখা যায় উপরেরটাকে। স্যার ওটা 64/9 হবে, ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার 64/9 হবে। আচ্ছা এইভাবে করেছে না অন্যভাবে? ওই তো ওইটাকে 4টাকে মাইনাস করে দিয়েছি উপরে তুলে, আর হুম, আপনার 8 স্কোয়ার আছে ওটাকে 2⁶ করে দিয়েছি, মানে 2কে হুম। হোল স্কোয়ার করে দুটোকে কেটে দিয়েছি। আচ্ছা ধরো এইভাবে লিখ, হ্যাঁ 256/9 হচ্ছে তো। এইভাবে লেখা হলো, কত বললে 56। দেখো এইভাবে যদি আমরা কি করি, মেলাতে পারবো না ঠিকঠাক করে, ওই জন্য পুরোটাকে 2 নিয়ে চলে যাবে, তাহলে এটা পেয়ে যাবো আমরা 2 এর স্কোয়ার আর তার 6, মানে 2⁻12 লিখতে পারি এই 4⁶ কে, কারণ 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 4 এর জায়গায় 2 স্কোয়ার তার আবার 2⁶, তাহলে মানে 2⁻12 লেখা যায় তো। একইভাবে এটা 2⁻³ তার স্কোয়ার মানে 6 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার আর 4, 2⁻4। এবারে আমরা পুরোটা ক্যালকুলেশন করব। তাহলে 2 এর মাথায় দেখো উপরে 12 + 6 হয়ে গেল মাল্টিপ্লাইয়ের জন্য, আর নিচে দেখো সব ডিভাইডের জন্য মাইনাস, তাহলে -6 -4, আর নিচে 3 স্কোয়ার থেকে গেল। দেখো এত দূর কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার ওটা 4 দিয়ে করলেও তো হয়ে যেত, হ্যাঁ 4 মানে দিয়ে 4⁶ - 2 করলে হয়ে যেত। 4⁻6, হ্যাঁ ওটা দিয়েও হয়ে যেত, এই যেখানে তাহলে আমরা একে 2³ কে 8 বানিয়ে নিতাম, 8² কেটে দিতাম, তাহলে 4 আর 3 থাকতো, হ্যাঁ সেটাও হতো। এবং সেক্ষেত্রে অনেক অসুবিধা, এক্ষেত্রে কেটে গেল বলে অসুবিধাটা হলো না বা হবে না, না কেটে গেলে সমস্যা হয়ে যেত না কাটতে গেলে। সেই জন্য সবসময় সুবিধা হবে এইভাবে ছোটতে ভেঙে নেওয়া যতটা পারো। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, তাহলে 2 এর পাওয়ার হয়ে গেল কত, এখানে 6 কেটে গেল, 12 থেকে 4 বাদ 8, আর নিচে 3 স্কোয়ার। তাহলে আমরা 2⁶ মানে পড়লাম উপরে 64, 2�৭ মানে হয়ে যাবে তাহলে 128, 64 2 128, 2⁸ হয়ে যাবে 128 2 256। তাই 2⁸ হয়ে গেল 256, আর 3 স্কোয়ার হয়ে গেল 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে 256/9। তারা অলরেডি কারো অসুবিধা নেই অঙ্কে? না স্যার। স্যার আমি ওটা 2⁶টাকে 8 স্কোয়ার করে নিয়েছি। হ্যাঁ অসুবিধা নেই, কেটে যাবে তো, এটা এরকম হয়ে যাবে তখন 4⁶ ইন্টু 2⁵ মানে 8 স্কোয়ার হয়ে যাবে তাহলে, আর নিচে 8 স্কোয়ার, আর হচ্ছে কি ছিল 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, এই 8 স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে 4 6 - 2, আর নিচে 3 স্কোয়ার,
তাহলে হয়ে যাবে 4^4/3² 256, 4 এর পাওয়ার 4 হলে 256 9, এইভাবে করেছে তাই তো? হ্যাঁ স্যার। এটাও হবে। আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যদি এটা না থাকতো তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু অন্যরকম যেতে পারতো, যদি না কাটতো, সেই জন্য এইভাবে করতে বলা হলো। এটা তো কেটে গেল, খুবই ভালো। ওয়ান বাই √3 27 প্লাস √4 16 এর ভ্যালু কত হবে? স্যার 1/5। আর স্যার অপশন ডি হবে। 1/5। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? 27 প্লাস 4 √4 16। তাহলে এইভাবে আমরা খুঁজবো কি করে কার পাওয়ার কিউব হলে 27 হয়। হয় এইভাবে যদি আমরা মনে রাখতে পারি খুবই ভালো, না তো এইভাবে 3 9 27 3। যেহেতু √3 আছে তার মানে তিনটে সংখ্যার জন্য একটা সংখ্যা, তাহলে 1 2 3টে, 3-এর জন্য একটা 3 প্লাস 16, 2 করলে 8 4 2। এখানে যেহেতু √4 আছে তাই চারটে সংখ্যার জন্য একটা সংখ্যা, 1 2 4টে 2 এর জন্য একটা 2। তাহলে আমরা পেয়ে যাব 1/5। দুশো ছাপ্পান্ন টু দি পাওয়ার 0.16 ইন্টু 4 টু দি পাওয়ার 0.36 এর ভ্যালু কত হবে? বলো, বের করে বলো এর অ্যান্সার কত আসছে। স্যার অপশন ডি। অপশন ডি। আইডিয়া বললে না করে বললে? স্যার করলে না আইডিয়া বললে? স্যার করলে। করে বেরোচ্ছে, কেটে যাচ্ছে কথা তুমি। মানে দশমিক দেখলে ভেবে দশমিক বললে তাই তো? করলে, করে তো বেরোনোর কথা না। করলে দেখি। দেখো, এইভাবে পাওয়ারে দশমিক থাকলে আমাদের কোনোভাবে সম্ভব না, আমরা বের করতেই পারবো না। তো আমরা চেষ্টা করব বেসটাকে কোনোভাবে সমান করার। তাহলে বেসকে কি করে সমান করতে পারবো? তাহলে এই পুরোটাকে পাওয়ারে লেখো। 256কে দেখি কত দিয়ে যায়। 2^8 হবে ওটা। 2 2^8 হচ্ছে। আচ্ছা, ওখানে তো 16 দিয়ে যাচ্ছে।
হ্যাঁ 16 দিয়ে মানে 16-র স্কোয়ার, তাহলে 56 মানে 16-র স্কোয়ার, আর 16 মানে আবার 4-এর স্কোয়ার, তার মানে 4 হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা 2 না দিয়ে 4 দিয়ে দিই, তাহলে দুটোই একই রকম হয়ে যাবে। তাহলে 4 তার পাওয়ার হচ্ছে 0.16 ইন্টু 4 0.36। তাহলে 4 এটা কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 4 ইন্টু 0.16 ইন্টু 4 0.36। এই গুণটা করলে কত হবে? 4 × 16 = 64, মানে 0.64 হবে, ইন্টু 4 0.36। এবারে কি হয়ে যায়, এটা যোগ হয়ে যায়, দেখো বেস একই হয়ে গেল, তাহলে পাওয়ার গুলো এবারে যোগ হয়ে যাবে। বলো 0.64 আর 0.36 যোগ করলে কত হবে? 6 4 10 90 শূন্য হবে, হাতে 1, 0.90। 6 3 9 10 শূন্য হাতে থাকলো 1 1 1 হচ্ছে তো। এক হবে। তাহলে 4-এর পাওয়ার হয়ে গেল 1, আর 4-এর পাওয়ার 1 মানে 4, তাহলে অপশন হয়ে যাবে বি। ভালো করে বুঝো অঙ্কটা, বুঝতে অসুবিধা হলে বলো। স্যার এটা যদি আমি ভাগের আকারে করতাম তাহলে? ভাগের আকারে কিরকম ভাবে বলো? কি করে বলছো বলো? হতেই পারে, অন্য নিয়ম হতেই পারে, কি করে ভাগ করে কি করে করবে? স্যার আপনি যে 7-এর যে অঙ্কটা না, হ্যাঁ, হ্যাঁ বলছিলাম যে যতগুলো এরকম 2 থাকবে বা যতগুলো 3 থাকবে সবগুলো নিয়ে একটা ধরবো। না, ঘনমূল কত আছে, 3 আছে, সেই জন্য 3টের জন্য একটা সংখ্যা, এখানে 4 আছে মানে 4টের জন্য একটা সংখ্যা, 4টের জন্য মানে 4টে একই রকম সংখ্যার জন্য, এইভাবে, যেহেতু 4টে 2 আছে, 4টে 2 মানে একটা 2 নেবো এক্ষেত্রে। যেমন ধরো 16, √16 এর ভ্যালু কত? 4। √16 এর ভ্যালু 4। 4 আসছে কি করে দেখো, তাহলে 16কে ভাঙো, 2 8 4 2, তাহলে দেখো 2 আছে, তার মানে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা, তাহলে কটা পেলাম, এখানে একটা 2 আর এখান থেকে একটা 2, তাহলে 2 × 2 4 পেলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইভাবে, এইভাবে বলার কারণ যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য, না তো অ্যাকচুয়ালি এইভাবে বলে না। এই অঙ্কটা দেখো, ক্লিয়ার করো, বোঝা গেল কিনা? এই টাইপের অঙ্কগুলোই বেশি আসে, উপরে যা করানো হলো আসে না সেগুলো। (7⁻⁻1 minus 8⁻⁻1 2⁻⁻1 minus 3⁻⁻1 minus 4⁻⁻1 2⁻⁻1 এর ভ্যালু কত হবে?
তো মাইনাস পাওয়ারে মাইনাস থাকলে কিন্তু আমরা করতে পারবো না, তার জন্য কি বলা হলো, লবে থাকলে হরে নিয়ে যাও, হরে থাকলে লবে নিয়ে গিয়ে পাওয়ারকে আগে প্লাস তৈরি করো। চেষ্টা করো। বেরিয়েছে কারো? কি হবে? কি বেরোলো কারো? 44। 44 বেরোলো। তো এই অঙ্কগুলো দেখতে বড় হলেও স্টেপ ওয়াইজ এগোতে হবে আমাদের। 7 টু দি পাওয়ার মাইনাস 1, একে আমরা 1/7 লিখতে পারি না? a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/a, একইভাবে 1/a টু দি পাওয়ার মাইনাস 1 মানে a। এই জিনিসটা এক্ষেত্রে কাজে লাগবে। তাহলে 1/7 মাইনাস 8 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি লিখতে পারবো, 1/8 টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে আমরা পরে কাজ করবো। মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/3, 4 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/4 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা কত হয়ে যাবে, 7 8 56 আর 8 মাইনাস 7 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 12, এটা 4 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে 1/56 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1/12 টু দি পাওয়ার মাইনাস 1। এবারে নিচের সূত্রটা দেখো, 1/a টু দি পাওয়ার মাইনাস 1 থাকলে আমরা লিখতে পারি a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 56 আর এখান থেকে লিখতে পারবো 12, বিয়োগ করলে পেয়ে যায় 44। স্যার এত করে না করে ছোট করে তো করা যেতে পারে স্যার। যেমন হচ্ছে গুণ করে তারপরে -1 ওইগুলো কেটে দিলে তো হয়ে যাবে। 8 56 মাইনাস 4 3 12, তাহলে দিলে 44 হয়েছে। আর পাওয়ার যে আছে এগুলো কেটে দিলে স্যার হয়ে যাবে। মানে বুঝলাম না, আর একবার বলো। স্যার এই যে মাইনাস যে 8 56 মাইনাস মানে 4 এই 3 12। মানে এই লাইনটার কথা বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই লাইন থেকে কি করে, তারপরে এই লাইন থেকে কোথায় যাব বলো? না স্যার এর লাইনে না, উপরের লাইনে, মানে প্রশ্নে স্যার। আচ্ছা, ডিরেক্ট প্রশ্ন থেকে। আচ্ছা, প্রশ্ন এখান থেকে বলো কি লিখবো। স্যার 8 7 56 মানে 3 4 12, আর পাওয়ার গুলো কেটে দিলে স্যার। সেটা কি আমরা করতে পারি? সেটা কখন করতে পারবো? সেটা যদি 7 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1 থাকতো, তখন পারতাম। এমনি পারবো কি? এটা তো মাইনাস সাইন আছে, ইন্টু আছে কি, তাহলে আমরা করতে পারতাম 7 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1। এমনি পারবো না। বোঝা গেল? সূত্রতে দেখো ইন্টু সাইন দেওয়া ছিল, মাল্টিপ্লিকেশন সাইন, মাইনাস এখানে কিন্তু মাইনাস সাইন আছে, তাই আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো না।
নেক্সট হচ্ছে যে 3 টু দি পাওয়ার x প্লাস y ইজ ইকুয়াল টু 81 হলে x প্লাস y ইকুয়াল টু কত? ফোর হবে। স্যার 4 হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু 81, আর 81 মানে 3 টু দি পাওয়ার 4। আর আমরা জানি কি যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে এখান থেকে আমরা লিখতে পারবো কি m ইকুয়াল টু n হবে। এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা পেয়ে যাব কি x প্লাস y ইকুয়াল টু 4 হবে। থ্রি টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু 81 এবং 81 টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু কত হবে? চেষ্টা করো। সতেরো বাই আট। 17/8। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে 3 টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু 81। তো এখান থেকে আমরা উপরের অঙ্কে দেখলাম কি যে x প্লাস y ইকুয়াল টু 4 হবে, এটা একটা ইকুয়েশন পেলাম। আবার 81 টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 3, বা একে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 x মাইনাস y ইকুয়াল টু 3, মানে 3 টু দি পাওয়ার 1 লেখা যায় এটা। হ্যাঁ স্যার। তো এখান থেকে আমরা পেয়ে যাব কি যে 4x মাইনাস 4y ইকুয়াল টু 1। এটাকে আমরা 4 দিয়ে কেউ মাল্টিপ্লাই করি, তাহলে 4x প্লাস 4y সমান কত পেয়ে যাব? 16। এই হচ্ছে একটা ইকুয়েশন, আর এই ধরো একটা ইকুয়েশন। তো আমাদের চেয়েছে কিসের মান? x এর মান। তো আমরা যদি এখন 1 প্লাস 2 করি, তাহলে 1 প্লাস 2 করে কি পাবো? 4x প্লাস 4y প্লাস 4x মাইনাস 4y ইকুয়াল টু 16 প্লাস 1। তাহলে এখানে দেখো 4y আর এই যে প্লাস 4y মাইনাস 4y কেটে গেল, পরে থাকলো এখানে 8x ইকুয়াল টু 17। অতএব x ইকুয়াল টু 17/8। বোঝা গেল? হুম হুম হুম। 2 কিউব ইন্টু
2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইন্টু 27 ইন্টু 1/8 এর ভ্যালু কত হবে? ওয়ান। তাহলে কি করে পাবো আমরা? 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার ওয়ান হবে। -3 27 ইন্টু 1/8। তো আমরা একইভাবে ওই যে বললাম যে যত ছোট হিসেব পারবো ভেঙে দেবো। 27 মানে কত? 3 কিউব। আর 8 মানে কত? 1/2 টু দি পাওয়ার কিউব। তাহলে এক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 3 আর এ হচ্ছে নিচে আছে মানে ডিভাইড হয়ে আছে, তার মানে -3 ইন্টু এখানে প্লাস হয়ে আছে তার মানে 3 -3 প্লাস 3। আমরা পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 3 টু দি পাওয়ার 0 ওয়ান। 1। তাহলে 1 ইন্টু 1 হয়ে গেল 1। তাই অ্যান্সার হয়ে যাবে কত? 12। এই সরি 1। স্যার আমি ওই 3 টু দি পাওয়ার -3টাকে 1/27 করে দিয়েছি, দিয়ে কাটাকাটি করে 1 করে দিয়েছি, মানে এভাবে করিনি। ঠিক আছে তো? হ্যাঁ একদম ওটাও হবে, যেটা করবে। হ্যাঁ 3 টু দি পাওয়ার মাইনাস দিয়ে আমরা করবো না কাজ, তাহলে নিচে নিয়ে গিয়ে 27 করবো। হ্যাঁ ওটাও হবে। তাহলে ওটা হয়ে যাবে 8 ইন্টু 1/27 ইন্টু 27 ইন্টু 1/8। 27 27 কেটে গেল, 8 8 কেটে গেল, 1 থাকলো। এটাও হবে। স্যার এখানে সেকেন্ড লাইনটাতে 2q আর 2q তে কাটা যাবে? কোনটা কোনটা? মানে এখানে যে সেকেন্ড লাইনটা হয়েছে এখানে হুম এখানে ও হ্যাঁ এটা কেটে দিতে পারো চাইলে, 2 কিউব 2 কিউব কেটে দিতে পারো। হ্যাঁ যেহেতু আমরা চাইলে কেটে নিতে পারি, এই যে কেটে দিয়ে -3 এটাও করলেও করতে পারি, একই ব্যাপার। তোমরা ওগুলোই করবে, তোমরা এগুলো করবে না, তোমরা যেগুলো বলছে সেগুলো করেই করবে। যেহেতু আমরা সূচকের অঙ্ক করছি, কাটি না অ্যাকচুয়ালি। আমরা জিনিসটা যে বলি যে এইভাবে কেটে দিলাম, আমরা আমরা অ্যাকচুয়ালি কাটি না। আমরা কি করি? 3 -3 2 টু দি পাওয়ার 0 1 এই করি। এটাকে আমরা এইভাবে কেটে দিই না, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এইভাবে আমরা কাটাকাটিটা করি। নেক্সট হচ্ছে যে 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 729 হলে এক্স ইকুয়াল টু কত? মাইকটা অফ করবে, বলে অফ করবে। স্যার 2 হবে। স্যার 2। 2। তাহলে হচ্ছে 27 এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 729। তাহলে কি করে পাবো আমরা? 729 কে যদি ভাঙি কত হবে? 243। 729 কার স্কোয়ার? 27 স্কয়ার। 27 স্কোয়ার 729। যদি আমরা না জানি কি করে করব? তাহলে এটা হয়ে যাচ্ছে 243, এ হয়ে যাচ্ছে 81, এই হয়ে যাচ্ছে কত? 27, আবার 3 9 27, 3 3 9। তো 1 2 3 3 দেখো এখান থেকে 3 3
3 মানে 3 3 9, 3 9 27 এর স্কয়ার। তাহলে আমরা পেয়ে যাব কি 27x টু দি আর ইকুয়াল টু 27 এর স্কয়ার। চাইলে আমরা 3 এ ভেঙে নিয়েও করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব x ইকুয়াল টু 2। আর যদি আমাদের স্কয়ার মনে থাকে তাহলে আমরা ডাইরেক্ট 729 এর বর্গমূল হয় 27, তার মানে 729 কে আমরা 27 স্কয়ার করে লিখতে পারবো। আমাদের 1 থেকে 30 পর্যন্ত 50 পর্যন্ত রাখতে পারলে খুবই ভালো, কমপক্ষে 30 পর্যন্ত স্কয়ার, 20 পর্যন্ত কিউব, এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে রিপ্লাই দিয়ে দেওয়ার পরে মাইকটা অফ করে দিবে, নয়েজ হচ্ছে প্রচুর, রেকর্ডিং যখন দেখবে কেউ তখন সমস্যা হবে, নয়েজ পাবে অনেক। নেক্সট হচ্ছে যে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x হলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? স্যার 5 হবে। স্যার 5 হবে। 625 হবে স্যার। কত হবে? 625। 625। 5 625 হবে। 5 হবে না? আমার অপশন নেই। স্যার 625 হবে। দেখো এখানে তাহলে কি বলা হয়েছে যে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, বা 2 টু দি পাওয়ার x, 32 মানে কি 2 টু দি পাওয়ার 5, তাহলে x এর ভ্যালু কত বেরোলো 5। অপশন এ 5 দেখে সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছে করবে এ অপশন করার, কিন্তু না, আমাদের x এর ভ্যালু বের করতে বলেনি, বের করতে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু। তাহলে কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে কি 5 এ 5 এ 25, 625। আমরা উপরে বলেই দিয়েছিলাম যে 5 এর 4 পর্যন্ত পাওয়ার আমাদের মনে রাখতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 4 হয়ে গেল 625, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এই ধরনের সহজ অঙ্কগুলোতে সিলি মিস্টেক গুলো হয়ে থাকে, এগুলো খেয়াল রাখতে হবে, তাড়াহুড়োয় ভুল হয়ে যায়। সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 343 হলে 2x প্লাস 1 ইকুয়াল টু কত? স্যার 7 হবে। 7। স্যার 7 হবে। স্যার 7 হবে। 7, তাহলে 7 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 343, আর 343 মানে কি 7 এর কিউব না? এখান থেকে আমরা পেয়ে যাব x ইকুয়াল টু 3, আর আমাদের বের করতে বলা হয়েছে কি 2x প্লাস 1, তার মানে 2 ইন্টু 3 প্লাস 1 6 প্লাস 1, মানে অ্যান্সার হয়ে গেল 7। Six point 25 divided by 6.25 to the power 3 plus 1 এর ভ্যালু কত হবে? 6.25। স্যার 7.25। দেখো এখানে কি বলা হয়েছে যে
6.25 to the power 4 divided by 6.25 to the power 3 plus 1। এখান থেকে আমরা দেখো স্যার ডিভাইডেডের নিচে কি ওই দুটোই আছে, ওয়ানটাও আছে? না, 1 তো কি আলাদা আছে, তো তাহলে 1 ওয়ান যেটা থাকতো, কখন থাকতো যদি এইভাবে থাকতো ব্র্যাকেটে তখন 1 থাকতো, কিন্তু এই ব্র্যাকেটটা আমাদের দিয়ে দেওয়া হয়নি। স্যার অপশন ডি হবে। অপশন ডি হবে। তাহলে ডি হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে 4 মাইনাস 3 প্লাস 1, তো মানে 6.25 টু দি পাওয়ার 1 প্লাস 1, আর এর ভ্যালু 6.25 প্লাস 1 হয়ে যাবে 7.25। a to the power x equal to b, b to the power y equal to c, আর c to the power z equal to a হলে x y z equal to কত হবে? এই অঙ্কটা আমরা কি করে করব? তো দেখো আমাদের কি বলে দেওয়া হয়েছে যে a to the power x equal to b, আবার প্রশ্নে দেখো b to the power y equal to c বলে দেওয়া হয়েছে, তো এই দুদিকে আমরা আবার পাওয়ার y নিয়ে নিলাম, এরকম নিতে পারি না? আর এই b to the power y মানে কি? সি। b to the power y মানেই দেখো c বলে দেওয়া হয়েছে, বা তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি a to the power x y equal to b to the power y মানে c। আবার c to the power z এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, তাই আবারও আমরা উভয় পক্ষে পাওয়ার নিয়ে z পাওয়ার z নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল c to the power z, বা a to the power এটা হয়ে গেল x y z, আর c to the power z মানে কত? এ। a by a to the power 1, তাই এখান থেকে আমরা বলতে পারি দেখো x y z equal to 1। m to the power n equal to 121, আর বলে দেওয়া হয়েছে যে m ও n উভয়ই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে m minus 1 to the power n plus 1 equal to কত হবে? স্যার অপশন ডি হবে। তো এক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয়েছে কি যে m to the power n equal to 121। দেখো 121কে
এই 121কে আমরা কি লিখতে পারি 11 স্কোয়ার। এছাড়া আর অন্য কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার বা কিউব কিছু আমরা লিখতে পারবো না 121কে। পারবো কি? তো না একে আমরা স্যার। লিখতে পারবো 11 স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো আমাদের হাতে আর অন্য কোনো দেখো আমাদের চলরাশি দুটো আছে এম আর এন। আমরা জানি দুটো চলরাশির জন্য আমাদের দুটো সমীকরণের দরকার, কিন্তু এখানে দুটো সমীকরণ নেই। তাই আমরা কি করব, এক্ষেত্রে আমরা উভয় পক্ষ তুলনা করব। এখানে দেখো এম এর জায়গায় আছে 11 আর এন এর জায়গায় আছে 2। 11 আর 2। এখন আমাদের বলা হয়েছে কি m মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 বের করতে। m মাইনাস 1 মানে 11 মাইনাস 1 আর n প্লাস 1 মানে 2 প্লাস 1 মানে 10 টু দি পাওয়ার কিউব কত হয়ে যায় সেটা 1000। জিরো পয়েন্ট 243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর ভ্যালু কত হবে? দেখো কি করে করব আমরা, তাহলে বলা হয়েছে কি 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তো ভিতরে এই যে দশমিকটাকে আমরা ভাঙবো, তো এটা হয়ে গেল কি 243 বাই 1000 টু দি পাওয়ার 0.2 লেখা যায় এটা। হ্যাঁ স্যার। তো এটা কি হয়ে যাবে এখন 243 মানে কত হয়ে যাবে 3 এর পাওয়ার কত 5 বাই 10 এর পাওয়ার এক্ষেত্রে হয়ে গেল এই যেহেতু 10 আছে আমরা একে 10 এর পাওয়ারে রাখলাম, 10 এর পাওয়ার কিউব হয়ে যায় 1000। নিচে যাবে, হ্যাঁ নিচেরটাই। তো এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার 5 এ কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে 0.2। 5 ইন্টু 0.2 কত হয় 5 2 হচ্ছে 10 আর দশমিকের পরে একটা মানে 1 হয়ে গেল। তাহলে এ হয়ে গেল 3 টু দি পাওয়ার 1 মানে 3 আর এ হয়ে গেল কত 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.2 মানে 0.6 না, আর ইন্টু আগে থেকে দেখো 10 টু দি পাওয়ার 0.6 ছিলই। এখান থেকে আমরা কি পেয়ে যাব, এই যে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 3। আচ্ছা বোঝা গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। নেক্সট হচ্ছে 9 স্কোয়ার
ইন্টু 18 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16, এর ভ্যালু কত হবে? তো 9 স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16। এবারে দেখো এই ধরনের অঙ্কে আমাদের কিন্তু ছোট জিনিসে নিয়ে যেয়ে ভাঙতে হবে। তাহলে 9 স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ারের আর তার স্কোয়ার থাকলো, আর 18 মানে আমরা কি লিখতে পারি? ভাঙো 18 কি? দেখো তাহলে 18 সমান কি হয়ে গেল? একটা 2 আর দুটো 3 মানে 3 স্কোয়ার। তাহলে 18 জায়গায় আমরা লিখবো 2 ইন্টু 3 স্কোয়ার, তার হচ্ছে টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16। এখানে আমরা পেয়ে গেলাম কত? 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 2 আর 4 মানে 2 4 8 মানে 3 টু দি পাওয়ার 8, আর নিচে হয়ে গেল কত? 3 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই, তাহলে এটা কত হচ্ছে? উপরে দেখো 2 টু দি পাওয়ার 4 থাকলো, আর নিচে আমরা লিখবো কেন নিচে কেন লিখবো? কারণ দেখো নিচেরটা বড় আছে, ওটা 8 4 12 আর নিচে 16, তাই নিচে নিয়ে চলে গেলাম। তাহলে এটা হয়ে গেল কত? 16 মাইনাস 8 4 12 হতো, তার মানে হয়ে গেল 12। তাহলে পেয়ে গেলাম আমরা 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 16, আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। 16 বাই 81 হয়ে গেল অ্যান্সার। x equal to 0.5, y equal to 0.2 হলে root over 0.6 into 3y to the power x এর ভ্যালু কত হবে? দেখো x ইকুয়াল টু বলা হলো 0.5 আর y ইকুয়াল টু 0.2। তো ডিরেক্ট আমরা এই করব, অতএব 0.6 ইন্টু 3y টু দি পাওয়ার x, 0.6 3y, y এর ভ্যালু 0.2 হলে 3y এর ভ্যালু কত হবে? স্যার 1 হবে অ্যান্সার। 3y এর ভ্যালু কত হবে? 0.6 হবে। 3 ইন্টু y হচ্ছে 0.2, তার মানে হয়ে যাবে 0.6। তাহলে 0.6 টু দি পাওয়ার x কত? x হচ্ছে 0.5। আচ্ছা, এবার দেখো 0.5 এর মানে কি? 5/10 লেখা যায় ভগ্নাংশে নিয়ে গেলে, আবার কাটাকাটি করলে আমরা লিখতে পারি না 1/2, তার মানে 0.5 মানে কি 1/2 না? হ্যাঁ স্যার। হুম,
তাহলে এখানে আমাদের থাকলো √0.6 ইন্টু 0.6 টু দি পাওয়ার 1/2, তার মানে √0.6। আর আমরা কি জানি, a টু দি পাওয়ার 1/2 কে আমরা √a লিখতে পারি না? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল √0.6। আবার √a ইন্টু √a মানে কি a না? হ্যাঁ তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 0.6। স্যার, হুম যেটা রুটে লিখেছেন মানে √0.6, হুম ওটাকে তো আমি লিখতে পারি 0.6 টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, ওইভাবেও করতে পারি, পরে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 হয়ে যাবে। ইকুয়াল টু 1 হয়ে যাবে তো তাহলে। হ্যাঁ, সেটাও হবে, তখন 0.6 টু দি পাওয়ার 1, যার ভ্যালু কত হবে, 0.6 হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লাস্ট অঙ্ক, 2 টু দি পাওয়ার x প্লাস 6 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার x প্লাস 1 হলে x ইকুয়াল টু কত? স্যার অপশন এ 3/2। কি বলা হলো যে 2 টু দি পাওয়ার x প্লাস 6 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার x প্লাস 1, বা 2 টু দি পাওয়ার x প্লাস 6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব মানে 3, তার ভ্যালু হয় কি 8। তো এখান থেকে আমরা তাহলে কি পেয়ে গেলাম যে x প্লাস 6 ইকুয়াল টু 3x প্লাস 3, বা x কে এদিকে নিয়ে গেলাম, তার মানে হয়ে গেল কত, 3x মাইনাস এক্স ইকুয়াল টু 6 মাইনাস 3, বা 2x ইকুয়াল টু কত, 3। তার মানে এখান থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে যাব 3/2। বোঝা গেল? কোশ্চেনটা আমি এটা শুধু লিখছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা 9। কি 5 দিবা না? ইকুয়াল টু কত হবে? এটা হোমওয়ার্ক থাকবে।
আচ্ছা, কালকে বৃহস্পতিবার তোমাদের রিজনিং বা ইংলিশ ক্লাস হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্ক ক্লাস হবে শনিবার। আর শুক্রবারে তো হয়তো বায়োলজি হবে, বায়োলজি যদি না হয় তাহলে সেখানে অঙ্ক নিয়ে নেবো। তাহলে এমনি নর্মালি শনিবার বিকেল 4টে। সেদিন আমরা সূচক চ্যাপ্টারটা শেষ করে দিয়ে করণী শুরু করে দেবো। স্যার বলছিলাম যে ওই দ্রবণ চ্যাপ্টারে সেই দ্রাব্যতা লেখো, ওইটা একটু পড়ে দেবেন না? দ্রাব্যতা? দ্রাব্যতা লেখো মানে 9 এ ওটা আছে, আচ্ছা, বইতে লেখচিত্রগুলো। দেখলাম ওটা তো হয়নি, ওটা একটু পড়ে হ্যাঁ, দেবেন না? লেখচিত্রগুলো আমি করাইনি ওগুলো। যেহেতু ওগুলো মেনলি ওগুলো কি আসে, লাগবে না পরীক্ষায়? লাগবে না বলতে সেরকম আসে না ওগুলো। আমি করিয়ে দেবো না হয়, ঠিক আছে, মনে করালে আমি করিয়ে দেবো। ভৌত বিজ্ঞান ক্লাস মনে করাবে, করিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আর কিছু? না স্যার। ঠিক আছে।